স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। এখানে তোমরা দেখতে পাচ্ছ নন পারফেক্ট নাম্বারের স্কোয়ার রুট আমরা বার করছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, বিভিন্ন এক্সামে খুবই আসে, বিশেষ করে রেলের এক্সামগুলোতে খুব দেয়। তো আমরা এখানে কি করব, যে অ্যাপ্রোচটা ইউজ করব, এই 41-এর আগের পারফেক্ট স্কোয়ার কত 36, ওই 36-এর স্কোয়ার রুট নেবো, সেটা কত হয় 6। এবার এই 36-এর সঙ্গে এটার ডিফারেন্সটা কত 5, এই 5 লিখলাম, আর একে ডিভাইড করছি এটা ডাবল দিয়ে, অর্থাৎ 2 × 6। তাহলে রেজাল্টটা কি আসছে 6 পয়েন্ট সামথিং। তাহলে এখানে 5/12, এই 5টাকে যেহেতু ডেসিমেল ভাগ করলে একটা পয়েন্ট চলে আসার জন্য 0 ইউজ হয়, তাহলে 50/12 ভাবছি। 50/12 মানে কত হচ্ছে 4×12 = 48, 2 × 20, 12 × 12, 8 × 80, 6×12 = 72। এটা কিন্তু এক্স্যাক্ট আসে না, আসে নিয়ারলি ক্লোজ একটা আনসার। তাহলে আমরা ডেসিমেলের পরে যদি দুটো প্লেস নিই, তাহলে আমরা জানি 5 বা 5-এর বড় হলে আগের সংখ্যাটার সাথে 1 অ্যাড হয়ে যায়। তাহলে এই রেজাল্টটা হয়ে যায় 6.42, অর্থাৎ এটার স্কোয়ার রুট করলে কাছাকাছি 6.42 আসবে। সিমিলারলি এই √73 এর কাছের এর আগের পারফেক্ট স্কোয়ার 64, যার স্কোয়ার রুট 8। 64-র সাথে 73-এর পার্থক্য কত 9, আর এখানে বসবে 8-এর ডাবল মানে 16। অর্থাৎ এবার আমি কি করব, 8 পয়েন্ট সামথিং আনসার হবে 90/16। 90/16 মানে 5×16 = 80, থাকবে 10, দশমিকের জন্য 100, 6×16 = 96, থাকবে কত 4, 40, 40, 16 × 2 = 32। অর্থাৎ নিয়ারলি ক্লোজ এটা কি হবে, এটা 8.56 আসবে, কারণ থার্ড সংখ্যাটা তো 2, 5-এর থেকে ছোট, অ্যাড হওয়ার কোনো প্রশ্নই নেই। অর্থাৎ 8-এর স্কোয়ার রুট করলে কাছাকাছি 8.56 আমরা দেখতে পাবো। এবার দেখো √34, √34-এর আগের পারফেক্ট স্কোয়ার হচ্ছে 25, বর্গমূল করলাম 5, 25-এর সঙ্গে 34-এর ডিফারেন্স 9, আর 5-এর ডাবল এটা 10 হয়ে গেল। 9/10 মানে তোমরা জানো 0.9, তাহলে এটার কাছাকাছি ভ্যালু হবে 5.9। কিভাবে নন পারফেক্ট নাম্বারগুলোর স্কোয়ার রুট করতে হয় আমরা এই ভিডিওতে এটা দেখালাম। যদি আমাদের ভিডিও ভালো লাগে তোমরা লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ।